বিরল খনিজ রুখতে একজোট করলো ভারত ও যুক্তরাষ্ট্র, কিন্তু একজোট করেও লাভ নেই। চীন যে হারে এগিয়ে যাচ্ছে, আমেরিকা এবং ভারত আরও 50 বছর পিছিয়ে আছে। বর্তমানে চীনের যে প্রযুক্তি দিন দিন যেভাবে তারা ডেভেলপ করতেছে, এগুলো ভারত এবং আমেরিকার অনেক কিছুই অজানা। জুলাই আন্দোলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চেয়ে রিকশাওয়ালা সুজনের অবদান বেশি। আসলে জুলাই আন্দোলনটা এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছিল, সেখানে রিকশা চালক, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা এবং কি সমাজের সর্বস্তরের লোকজন সেখানে উপস্থিত ছিল। সবার টার্গেট একটাই, হাসিনার পতন চাই। তো এখানে সবাই সমানভাবে ভূমিকা রাখছে। তবে কিছু নেতৃত্ব ছিল যেগুলো এই আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলছে। এখানে জুলাইয়ের আন্দোলনের সবার অবদানই সমান সমান। লেবাননিদের ঈদ কেড়ে নিল দখলদার ইসরায়েল। এই হামলায় শিশুসহ 31 জন নিহত হয়েছে। বিশ্ব মানবতা আজ কোথায়? এই সময়ও তাদের উপর হামলা করতে হবে? আসলে ইসরায়েল যেভাবে নাগাতার সন্ত্রাসবাদ চালাচ্ছে, এটা দেখার মতো কেউ নেই। পৃথিবীর শক্তিধর আমেরিকা তাও তাদেরকে অস্ত্র এবং শক্তি দিয়ে সহায়তা করে, আরও উস্কে দেয়, আর হামলা চালা মুসলমানদের উপর। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান করছে ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানকে বলছিল, পাকিস্তান নাকচ করে দিয়েছে। পাকিস্তান জানে ইসরায়েল কতটা শয়তান। তবে কোনো মুসলিম দেশ যদি ইসরায়েলের বন্ধু হয়ে থাকে, আমি বলবো তারা অন্ধকার যুগে আছে এবং কি তাদের ধ্বংস খুবই সন্নিকটে। যুদ্ধের আশঙ্কা কম, তবে হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। তবে ইরান যুদ্ধ থেকে ট্রাম্প যে কোনো কৌশলে বের হতে চাচ্ছে, কিন্তু সে বের হতে পারতেছে না। বিভিন্নভাবে ইরান তাদেরকে ঘিরে ফেলেছে। তো এখন কিভাবে বের হবে, এটাই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ। মন্ত্রীর বেতনের সংসার চালানো কষ্টকর, তাই এখনও রোগী দেখি। অবশ্যই তিনি এটি ভালো কথা বলেছেন, কেননা অসৎ পথ এখনও তিনি বেছে নেননি। তার জন্য এই কথাটি আমি সাধুবাদ জানাই। আপনি সবসময় ন্যায়ের পথে থাকুন এবং সৎ পথে ইনকাম করুন। ধন্যবাদ। আজ বিএনপি সরকারের 100তম দিন পূর্ণ হলো। এই 100তম দিনে সরকার কি কি ভালো পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবায়ন করেছে নির্বাচন অঙ্গীকার অনুযায়ী, আপনার কাছে কোন কোন কাজগুলো এই সরকারের ভালো লেগেছে এবং এই সরকারের উল্লেখযোগ্য যে কাজগুলো, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে ট্রেন্ডিংয়ে সবসময়ই থাকে। তার এক এক মন্তব্য ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে যায়। আর এদিকে রাশেদ খান তার পিছনে লাগছে সবসময়। তিনি এক সময় বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার হাতে পায়ে ধরা অবস্থা এরকম হয়েছিল। এই উত্তরে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলে সে তো বিকৃত মাল, তার সাথে আর কি কথা বলবো, তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আবার এখন সে বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারির জলতঙ্ক হয়েছে, তাকে টিকা দেওয়া দরকার। কি যে একটা অবস্থা চলতেছে দুইজনের মধ্যে, পাল্টাপাল্টি। যাই হোক, এই ছিল আজকের মতো সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।